এত ডিফিকাল্ট কেন? প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা রাজনীতিতে ঢুকতে পারে, তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক, ফাইনান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয়। এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট। আমাদের 52% নাগরিক হলো নারী, কিন্তু রাজনীতিতে নারী সদস্য 1%ও না কেন? যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা কমে গিয়েছে এবং এটা একটা সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। এবং তার সাথে আছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয়। তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ। এবং যদি আমরা যেই প্রস্তাবনাগুলো রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে, আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলা বাধা, যেটার কথা আমাদের বন্যা আপা বললেন, আমাদের ছাত্রনেত্রী মিতু বলল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে। যেটা ধরেন আমরা যেটা বললাম যে আমি আমার একটা টপিক নিয়ে আমি একটু বলবো, মেয়েদের রাজনীতিতে আসাটা এত ডিফিকাল্ট কেন? এই যে 6টা ব্যাপার বললো না, যে সুরক্ষা নেই, রাস্তাঘাটে সুরক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা নেই, বাচ্চাদেরকে দেখার কেউ নেই, পারিবারিক যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই, তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স, পরিবার থেকে বাধা, এগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা। শুধু আসা না, এসে টিকে থাকা। আমি যেহেতু এটা নিয়ে বছরের পর বছর কাজ করছি, আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই টাবুটা কাটিয়ে রাজনীতিতে ঢুকতে পারে, তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক, ফাইনান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয়। এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট। সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট। এবং আমি মনে করি যদি সরকারিভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের 52% নাগরিক হলো নারী, কিন্তু রাজনীতিতে নারী সদস্য 1%ও না কেন? আমার মনে হয় সেই জায়গাটাকে আমরা তখন অ্যাড্রেস করতে পারবো।